ছেলের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত পিতা, এক কথায় পিতাকে হত্যার চেষ্টার অভিযোগ। ঘটনা চরিলাম বিধানসভার বিশালগড় থানাধীন রামছড়া কালীটিলা এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছেলে মনোরঞ্জন সরকার ধারালো অস্ত্র দিয়ে বুধবার গভীর রাতে তার বাবা জীবন সরকারকে এলোপাথারি আঘাত করে হত্যার চেষ্টা করে। তার বাবার চিৎকারে এলাকাবাসী দৌড়ে আসতে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। রাতেই খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে মনোরঞ্জন সরকার। পরবর্তী সময়ে পুলিশ ধারালো অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মুহূর্তের মধ্যে গোটা ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা আমরা খবর পাইছি প্রায় 10টার দিকে যে রামছড়া কালীটিলা এখানে একটা ঘটনা হয়েছে, এরকম যে ছেলে বাবার মারছে। তো এই খবর পাই আমরা বিশালগড় পিএসের 2-3 জন অফিসার, আমি নিজে আসলাম এখানে। এসে দেখলাম যে জীবন সরকার বয়স 55, ইনজুরি অবস্থা আছে, মাথায় ইনজুরি আছে, শক্ত কিছু বা দা বা কিছু দিয়া বা লাঠি দিয়া মারছে ইনজুর পজিশনে। ওনাকে আমরা থানা গাড়ি দিয়ে শিফট করালাম বিশালগড় হাসপাতালে। ছেলে আঘাত করার পরে এখান থেকে পলায়ন করেছে। পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়, ঝগড়া পরে উত্তেজিত হয়ে ছেলে আঘাত করে। কি নাম স্যার ছেলে মানে অভিযুক্তের? মনোরঞ্জন সরকার। এখন কীরকম অবস্থা আছে জীবন সরকারের? জীবন সরকার তো এখন সিরিয়াস কন্ডিশনে আছে, মোটামুটি ইনজুরি আছে, বিশালগড় হাসপাতালে আছে। বিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসার মাধ্যমে শরীর ও মনে আরাম চান? পিবি ইউনিসেক্স আয়ুর্বেদিক বিউটি স্পা নিয়ে এসেছে বিশেষ আয়ুর্বেদিক স্পা ও থেরাপি, যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সেরা পরিষেবা পাবেন। আমরা প্রদান করি আয়ুর্বেদিক স্পা থেরাপি, যা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং মানসিক প্রশান্তি দেবে। এছাড়াও এখানে ফিজিওথেরাপি পরিষেবা উপলব্ধ, যা প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর। অভিজ্ঞ থেরাপিস্ট এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও আরামদায়ক অভিজ্ঞতা। আপনার শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে আজই আসুন আমাদের সেন্টারে। আমাদের ঠিকানা আগরতলা রাধানগর, বিশালগড় বাজার এবং উদয়পুর জগন্নাথ চৌমুহনীতে। যোগাযোগ করতে পারেন 6909235353 এই নম্বরে।